পাখি ও পাখি আমার সোনা ময়না পাখি আমি ডাকি তোরে ডাকি। এগুলো কি কালার জানি না, এগুলো খুলতে পারবো না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এগুলো এখন না খোলার সময় নাই আমার, সো আমি হচ্ছে চ্যালেঞ্জ কোনটা পরবো। ন্যাচারাল একটা কালার পরতে চাচ্ছি, জানি না, অনেকগুলো লেন্স কিনছি। হেয়ার ব্ল্যাক কালার কেন করেছেন? আপনাকে কালারেই বেশি ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। বেশি ভালো লাগে এখন। করেছি, আমি ওমরা যাচ্ছি, ওমরা করতে যাচ্ছি, দোয়া করবেন আমার জন্য। আগে যাচ্ছি নেপাল, তারপর দুবাই, তারপর হচ্ছে যাব ওমরা করতে। This is okay. উল্টা বসছি মেবি। No, perfect. Hey! 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 আমার একটু দুইটা টিস্যু দিও তো। Ouch. আচ্ছা, সুন্দর। বিনি কি লাগবে? টিস্যু। আর তোমাকে অনেক সুন্দর লাগছে। আই উইশ তোমার মতো এত সুন্দর করে যদি সাজতে পারতাম।
মেকআপ ক্লাস করবেন, একদম ইজি। মেকআপ কি জানেন, মেকআপকে ভয় পাবেন না। জাস্ট আপনার কাছে যা আছে, পাউডার দিয়েও কিন্তু সাজা যায় জানেন না। এখন বলবেন অনেকে হাস্যকর শোনাতে পারে, একটুখানি ময়শ্চারাইজার দিলেন, হালকা একটু পাউডার দিয়ে, একটু কাজল দিয়ে, এটাই মেকআপ। সো এটা মানে এক্সাম্পলটা আমি অবশ্যই ফানি একটা এক্সাম্পল দিলাম, বাট মেকআপ আমার কাছে আপনারা যারা মনে করেন মেকআপ মানে ও মাই গুডনেস মেকআপ কত কষ্ট, এটা সেটা, একদম ইজি। একদম ইজি। এটাকে ডিফিকাল্ট বানাবেন না, এটা আপনারাই ডিফিকাল্ট বানান। খুবই সহজ, সবকিছুই সহজ। জীবনটাকে সহজভাবে নেবেন, তাহলে আপনার কাছে সবকিছুই সহজ মনে হবে। আমার কাছে না টাইম নাই হাতে, হ্যাঁ, সেজন্য হচ্ছে আমি অত 24 ঘন্টা রেডি হতে পারবো না। আমার টাইম শর্ট, আমার তাড়াতাড়ি রেডি হতে হবে। আর উইন্টারে তো আমার স্কিন, আমি রাতেবেলা করে শাওয়ার নিছি না, এখনও শাওয়ার নিছি। আমি গোসলের উপর থাকি সারাদিন। তোমাকে এত সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আপনারা আমাকে অনেক ভালোবাসেন, সেজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। অনেক ভালোবাসা। প্রমোশনাল লাইভ কিন্তু আমি করব। আমি প্রমোশনাল লাইভ আসার পরে আমি স্টার্ট করব, হ্যাঁ। প্রমোশনাল লাইভে একদম আমি বাজেট ফ্রেন্ডলি প্রমোশনাল লাইভগুলো করব এখন, ওকে। আর জুয়েলারিগুলো যারা সেল করেন, ধরেন ফিঙ্গারিং, কিছু অ্যাক্সেসরিজ যারা সেল করেন, তারা অবশ্যই পাঠাতে পারেন, কারণ আমার কাছে এগুলো ভালো লাগে এবং আমার যারা অডিয়েন্স তারা খুব লাইক করে এসব। তো আমি তো ম্যাক্সিমাম টাইম দেশের বাইরে থেকে নিয়ে আসি, এখন আমি কিভাবে আপনাদেরকে দিব। সো যাই হোক, সুপার ফাস্ট রেডি হব। পোর্সের জন্য অবশ্যই সিরাম ইউজ করতে হবে। একটা ভালো সিরাম ইউজ না করলে আপনার পোর্স মিনিমাইজও হবে না, পোর্সগুলো বড় হইতে থাকবে ডে বাই ডে। আর অবশ্যই স্কিনটা রাতে ঘুমানোর আগে মেকশিওর হবেন যে স্কিনে কোনো রকমের মেকআপ বা ময়লা ধুলাবালি যেন না থাকে, ওকে। আমার না স্কিনটা মাশাআল্লাহ এমনি সুন্দর। আমি কালকে পিঙ্ক লেডি মেখে ঘুমাইছি, সিরাম ময়শ্চারাইজার দিছি, ভিটামিন ইটা বেস্ট একটা ময়শ্চারাইজার, এটা ইউজ করছি। ব্লু সিরাম ইউজ করছি, পিঙ্ক লেডি ইউজ করেছি। বিলিভ মি, সকালবেলা নিজের স্কিন নিজে দেখতেছি, এত সুন্দর, এত সুন্দর। এটা আপু, এটা হচ্ছে ব্লু সিরামটা, এটা 1000 টাকা, এটা জোস একটা সিরাম। আমার ব্রাশ, মেকআপ ব্রাশ সব লাইভ ওই রুমটাতে। নেলস এক্সটেনশন করলে উপকারিতা অপকারিতা সবই আছে। একটা মিউজিক ভিডিও দেখে ভালো লাগে, সেই মার্জান আপু মাশাআল্লাহ, ব্ল্যাক হেয়ার অসাধারণ হয়ে উঠেছে। থ্যাংক ইউ। ব্ল্যাক হেয়ারও ভালো লাগছে আপু, এমন না যে পচা লাগতেছে। অনেকে আমাকে নিতে পারছে না, জানে তারা। অ্যাকচুয়ালি আমি তো হেয়ার কালারেই ইউজ টু, আপনারা আমাকে দেখে। সো হঠাৎ করে একটা মানুষকে নিতে একটু কষ্ট হবে, আই নো, বাট ডে বাই ডে দেখতে দেখতে ইউজ টু হয়ে যাবেন, কারণ কালার দেখে দেখে ইউজ টু আপনারা। এখন আমাকে আপনারা একটু ব্ল্যাক হেয়ারে আপনাদের একটু কষ্ট হবে, একটু নেন আর কি, সহ্য করে নেন, ব্যাপার না। আগে ময়শ্চারাইজার, তারপর সিরাম। এই ব্লু সিরামটা নিয়ে নেবেন, এটা পোর্সের জন্য অসাধারণ, খুবই ভালো, পোর্স মিনিমাইজের জন্য অসাধারণ। আমার না সময় নেই,
আপনাদের ভাই আমাকে বলছে জাস্ট 20 মিনিটের মধ্যে রেডি হইতে। উঠার পর না বসে আছি পাখিটার সাথে, অনেক আগে ঘুম থেকে উঠছি, পাখিটার সাথে খেলতেছি, শাওয়ার নিলাম, আবার সব খাবার গরম করলাম, ওভেনে গরম করে খেলাম, খেয়ে আবার বসে আছি কিছুক্ষণ, তারপরে মানে এইগুলোই করতেছি। এমন না যে আহামরি আমি কিন্তু বসেই ছিলাম, লাইভে আসতে পারতাম চাইলে, হ্যাঁ লাইভে আসতে পারতাম, বাট কনসিলার ম্যাকে ইউজ করেছি। তোর মতো আর কেউ যে নাই এই বুকেরই মাঝখানটায়, সব পড়ে যাবে আজকে জানি। যারা একদম মেকআপ করতে পারেন না, আমি আমার বাসায় মেকআপ ক্লাস নিব তাদেরকে। মানে মেকআপ ক্লাস কি শোনেন, আমি থাইল্যান্ড থেকে কোর্স করছি, আমি দুবাই থেকে করেছি, আমি যেখানে যাই একটা একটা করি, হ্যাঁ। তো আমার কাছে মনে হয় যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের শেখার কিছু নাই, কিন্তু যারা একদম পারে না আমি তাদেরকে হচ্ছে একদম হাতে ধরে সুন্দরভাবে যেন নিজে রেডি হইতে পারেন এইভাবে করে দিব, তখন আপনারা নিজেই রেডি হইতে পারবেন, পার্লার যাওয়া লাগবে না। আমি একটা জিনিস খুঁজতেছি কিন্তু পাচ্ছি না, পাইছি। তোমার ফেভারিট ফেস পাউডার নাম বলো? ম্যাকের প্রোডাক্ট আমার সব ভালো লাগে, ম্যাকের যে কোনো প্রোডাক্ট আই লাইক ইট। এই যে মানে আপনারা দেখেন আমি ম্যাক্সিমাম টাইম ব্রাশ ব্লেন্ডার ইউজ করি না, কারণ আমার কাছে মনে হয় যে ব্রাশ ব্লেন্ডারে অর্ধেক প্রোডাক্ট চলে যাচ্ছে, পরে ব্লেন্ড করা যায়, বাট আগে প্রথমে হাতে দিয়ে নিন, তাহলে প্রোডাক্ট একটা অ্যামাউন্ট আপনার ফেসে থাকবে। हम अब फाउंडेशन नहीं माखेंगे। हाय रे আমার হিন্দি, ওহে কি করিলে বলো পাই গো তোমারে আখিতে আখিতে, ওহে হারাই হারাই তোর মতো কেউ যে নাই এই বুকেরই মাঝখানটায়, তোর মতো কেউ যে নাই এই বুকেরই মাঝখানটায়। सात फेरों से बना जन्मों का ये बंधन जा रहा है छोड़ के हमें तेरी बाबुल, आज मैं नहीं जन जा रहा है छोड़ के मैं तेरी बाबुल। ড্রেসটা পুলিশ প্লাজা থেকে নিছি।
আমি ধরেন কোথাও যাচ্ছি, হ্যাঁ, একসাথে মানে যাওয়ার আগে একসাথে অনেকগুলো ড্রেস কেনা হয়, কখন কোন কোন জায়গা থেকে কিনি। এখন না আমি ব্লগ স্টার্ট করছি, হ্যাঁ, মাঝখানে অফ রেখেছিলাম। সো আমি ব্লগে হচ্ছে 3 মিনিটের ব্লগগুলো করব, 3 মিনিটের ব্লগে ডিটেলসগুলো দিয়ে দিব, কারণ এখন যেহেতু স্টার্ট করছি আর অফ করব না। ইউজ ড্রেস লাইভ আজকেও হতে পারে, কালকেও হতে পারে, ঠিক আছে? আপনারা রাত 11টা 11:30 থেকে 12টার মধ্যে একটু জেগে থাকবেন, আজকে কালকের মধ্যে লাইভ হতে পারে। কিসে ম্যানেজমেন্টের জন্য কি আছে বলো? অ্যালাইক কম্বো। আপু আমার ড্রেসটা হচ্ছে, দেখছেন, এগুলো আমি পরতে পারি, আর আমি মেকআপ করলে আমার নাক চুলকায়। পুতুলের মতো তুমি, তাই? থ্যাংক ইউ। কি সুন্দর সুন্দর কমেন্ট করে রে মানুষ। তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগে যখন মানুষের কাছ থেকে শুনি যে আপনি লাইভ থেকে বেশি সুন্দর, তখন আমার কাছে ভালো লাগে। এটা আমার কাছে সবচেয়ে বড় মনে হয় যে অ্যাটলিস্ট লাইভে একরকম দেখে মানুষ হয় না, ভ্যাপা কি বলে, ভ্যাপা চেকা খায় না মানুষ, কি রে ভাই এত সুন্দর লাইভে দেখলাম, কিন্তু সামনাসামনি তো এটা একটা ডাইনি। এই ড্রেসটা ইয়া থেকে নিছি, পুলিশ প্লাজা। দেখছেন কি ফার্স্ট মেকআপ করে ফেললাম, শেষ মেকআপ আর ডান। এই যে গাল কেটে ফেলতেছি, কতগুলো মাংস। বন্ধুরা একটু থাকো। সুমন কারেন্ট গিয়ে গই তো ইয়া হয় জেনারেটর না দিব, তা আমাকে তো মানুষ অন্ধকারে দেখতে পাচ্ছে না। হ্যালো বন্ধুরা, আমার বাসায় ওইখানে মানে ট্রান্সফরমার ব্লাস্ট হয়েছে। যাই হোক, কিরে জেনারেটর না দরকার? 1 2 3 1 2 3 কিরে নয় দি, দুইবার গুনিলাম। 1 2 3 চলে আসছে। দেখেছো আমার কাছে জাদু আছে, আমার কাছে জাদু আছে। ওই মোবাইলটা দাও তো। শুনু ফাঁকি আসি, শুনু ফাঁকি আমার কোলি যা, আমার জান পাখি। কেন বসো 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 বসো। আমার ওই গোল্ড ফোনটা দাও তো একটু, ব্যাগে আছে। আমি রেডি, অলমোস্ট ডান। আম ডান। ওই যে ব্যাক কোনটা নিছিলাম যেন কালকে, এইটা মনে হয়, এটা গোল্ড ফোন আছে। ফোনটা মোবাইলটা গোল্ড মোবাইল। ডয়ার দেখো তো, ওই যে গো পেছনে যাওয়ার দোষী। এই ড্রেসটা হচ্ছে
ইয়া থেকে নাও। Take it. Here. থ্যাংক ইউ। Ready? রেডি হো, গো গো গো, যাও। ধুম। তোর মতো আর কেউ যে নাই এই বুকেরই মাঝখানটায়, তোর মতো আর। কালকে একজন বলতেছে আপনি না উমরা যাবেন, আপনি গান গাইতেছেন কেন? আমি না কিছু বলতে চাই না, নো কমেন্ট। এগুলো সিরিয়াস ইস্যু নিয়ে কোনো কথা বলতে চাই না। তবে আমার আল্লাহকে আমি জবাব দিব, আমার জবাবদিহিতা আমি করব। আমার গুনার ভাগী আমি হব। আমার গুনার জন্য আপনাকে ধরে পিটাবে না, উল্টা আপনি নিজের আমল নিজে করেন। ইয়ানফসি ইয়ানফসি বুঝেন নাই? বা মা বাচ্চাকে চিনবে না, বাচ্চা মাকে চিনবে না। তো নিজেরটা নিজে করেন, মানুষেরটা নিয়ে পড়ে থাকেন না। আপনাদের একটু বেশি আবেগ, আপনারা অতিরিক্ত আবেগী। এই ড্রেসটা আমি পুলিশ প্লাজা থেকে নিয়েছি। মনে হয় আমি নেই আমাতে, হারিয়ে গেছি সেই তোমাতে। মনে হয় আমি নেই আমাতে, এই তুমি রেডি হও। Okay. What the hell? তোর মতো আর কেউ যে নাই এই বুকেরই মাঝখানটায়। বিশ্বাস করেন আমি আমার একটা জিনিসপত্র খুঁজে পাচ্ছি না। আমি না খুঁজে পাচ্ছি আমার ব্রাশ, না খুঁজে পাচ্ছি আমার কিছু। পুরা যাতা অবস্থা। আরে মানুষ একটা জিনিস খুঁজে না পাইলে কেমনে রেডি হব? আমার ফসা ওরা। আমি তোমায় না দেখি তুমি আমার না হও, আমি সারা জীবন শুধু তোমারই তোমার। পুরা মানে মেজাজটা খারাপ, আমি কিচ্ছু পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। ভাবতেন আমার ওই যে ওইখানে সব ব্রাশ ট্রাশ সব ওখানে রাখা।
আমি কিচ্ছু পাচ্ছি না, লিটারালি আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না, মানে কিছুই খুঁজে পাচ্ছি না আমি। অ্যাটলিস্ট আমি আমার আইশ্যাডো প্যালেটটা তো পাবো। ও আসো, জিদ লাগতেছে এখন। আইশ্যাডো প্যালেট পাচ্ছি না, আইশ্যাডো প্যালেট অনেক আছে, কিন্তু আমি যেটা খুঁজতেছি হুদার ওইটা পাচ্ছি না। এটা পাইছি, এটাও খুঁজতেছি না আমি, একটা ছোট প্যালেট আছে আমার, ওইটা খুঁজতেছি। মাথায় এসে বসো তুমি, খালি মাথায় এসে বসো, দেখো মাথায় এসে বসছো। মাথায় এসে বসে পাখিটা, পাখিটা একটা ব্লেসিং আমাদের জন্য, ব্লেসিং পুরা। মানে মন ভালো হয়ে যায় এটাকে। কালকে তোমাকে একটা বিড়ালের ভিডিও পাঠিয়েছিলাম না? আমি দেখি নাই তো। নারী শুয়েছে সুন্দর একদম ঠুসেও ভেতরে ঢুকতেছে। আর আমাদের বেয়াদব গুলা ঘুমায় আছে একদম, গায়ের সাথে গালের সাথে গাল লাগাই দিয়ে শুয়ে থাকি। আর বেয়াদব আছে না কিছু আমাদের গুলা। পাখি পেয়েছি, একটা পাখি পেয়েছি, যেমন তোমার জন্য নাচ রেখেছেন।
না, যে আপনার মার মতো বলেন। খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আমি তাড়াতাড়ি করতেছি কেন জানেন, বাইরে যাবো আমরা, আর সময় কম। আমি একদম রেডি এখন। এখন কি করবো? এরকম জীবনেও হয় না। আমি মেকআপ করতে বসছি, আমি কিছু খুঁজে পাচ্ছি না, এরকম কোনোদিনও আমার সাথে হয় নাই। লিটারালি আজকে হইতেছে। এই দেখেন, হ্যাঁ এটা পাইছি এতক্ষণে। হাইলাইটার না দিলেও হয়। এটা পাইছি, এটা দিই।
হুম খাইছো তুমি? আজকে না ভাত দিলাম তুমি না দুই তিন রকম খাইছো ভাত খাবো না আল্লাহ, মাস্কারাটা ভুয়া দেখছেন? আচ্ছা এগুলো ইয়া দিয়ে দেন, কটন বাড দিয়ে এখন ক্লিন করে আবার ইয়া করতে হবে। আল্লাহ হাফিজ, ভালো থাকেন, টাটা।